গতকাল আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে বেশ গরমাগরম বক্তব্য দিলেন। আমি দর্শকদেরও সেই বক্তব্যের কিছুটা অংশ শুনিয়েছি, পরবর্তীতে আরও বেশ কিছুটা অংশ শোনাবো। এবং তিনি স্পষ্টভাবে বলছেন যে তিনি চ্যালেঞ্জ করছেন। কারণ কিসের জন্য তিনি চ্যালেঞ্জ করছেন? যে এই যে কথাগুলো তার এগেনস্টে বলা হচ্ছে, বিজেপি অভিযোগ করছে তার পার্টি অফিস থেকে নাকি বেশ অনৈতিক কাজ করা হতো, এই ধরনের কাজের প্রমাণ তিনি চাইছেন। কোথাও গিয়ে অভিষেক ব্যানার্জি কি উল্টে বিজেপির উপরে চাপ তৈরি করার চেষ্টা করছেন? দেখো, এটা একটা রাজনৈতিক কৌশল। এখান থেকে রাজনৈতিক যারা বিশ্লেষক আছে তারা এটা মনে করছে যে পাল্টা একটা তিনি চাপ তৈরি করতে চাইছে বিজেপি। দেখো, তিনি যে মন্তব্য করেছেন যে এই বিষয়ে নাকি হাইকোর্টে একটা মামলা চলছে, এমনকি তপব্রত যে বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায় আছে তাকেও নাকি তিনি ইমেল করেছেন, এই ভিডিও সেরকম বক্তব্য তিনি রাখছেন। এছাড়া তিনি এটাও বলছেন তার এই যে পার্টি অফিসটা, তার যে কাগজপত্র সমস্ত কিছু বৈধ বলে তিনি দাবি করছেন। এমনকি তার সাইট প্ল্যান আছে। তুমি নিশ্চয়ই জানো এটা একটা বেকারি ছিল। কিন্তু আমরা বারবার যেটা দেখছি, অভিজিৎ দাস ববি আমাদের সঙ্গে আছে, তিনি সেখানকার একদম বলা যেতে পারে স্থানীয় বিজেপি নেতা এবং সেখানকার ভূমিপুত্র। তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী ছিলেন। এবং আমরা স্থানীয়ভাবে সেখানকার মানুষজনরা তারা বলছে যে কিভাবে এই পার্টি অফিসে, যে পার্টি অফিসটা তিনি তৈরি করেছিলেন, পার্টি অফিসের বাইরে অবৈধভাবে শেড তৈরি করেছিলেন। সেই শেড তৈরি করে সেখানে যে বিশেষ বসার ব্যবস্থা সেই সব ছিল। কিন্তু একটা তোমাকে আমি বলবো যে রাজনৈতিক প্রেক্ষাপটটা, যে এই মুহূর্তে তার ঘরে বাইরে এত পেশার, তারপরও তিনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এইটা নিয়ে রাজনৈতিক মহল মনে করছে যে তার হঠাৎ করেই যে তার হুমকি দেয়া এবং সচরাচর তিনি বাড়িতেই থাকছিলেন, কোনো কিছু মন্তব্য করছিলেন না, এবং একটা উত্তেজিত হয়ে যাওয়া, যে যে একেবারে রীতিমতো যে বিজেপি যে আইনেই পার্টি অফিসগুলো ভাঙছে, ঠিক 2031-এ যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, বা বিজেপি যখন মানে এই সরকারে যখন থাকবে না, তখন তারা সেই আইনেই বিজেপির পার্টি অফিসগুলো ভাঙার, এই যে তার এই মন্তব্যগুলো, তার এত কনফিডেন্স কোথা থেকে আসছে, বা তিনি হঠাৎ করে এই মন্তব্যগুলো করার পেছনে, এর পিছনে কে আছে? তাহলে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নেতা তৈরি করার জন্য সামনে নিয়ে আসছে? দেখো, তুমি নিশ্চয়ই জানো যে ডিম থেরাপি, তার যে প্রথম কর্মসূচি ছিল সেই বারুইপুর, সেই যে কর্মসূচি, সেই কর্মসূচির পর সোনারপুরে, তারপর কিন্তু তাকে আর দেখা যায়নি, সেইভাবে দেখা যায়নি। তুমি দেখো, এরপর এত কিছু দেখা গিয়েছে, ইডি সিবিআই দপ্তরে তিনি বারবার হাজিরা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক কোনো কর্মসূচিতে তাকে কিন্তু দেখা যায়নি। মানে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, তিনি ছেড়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু কোনো মন্তব্য করতে দেখা যায় একদম তাই। বা অন্যান্য বিষয়ে আমরা তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় নেমেছিল তাকে দেখা যায়। কিন্তু এখন রাজনৈতিক মহল মনে করছে যে হঠাৎ করে তার এই কনফিডেন্স, এবং বামেদের পক্ষ থেকে এটা বলা হচ্ছে তাহলে কি বিজেপির সঙ্গে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা দিল্লির সঙ্গে বা কিছু একটা সেটিং হয়ে গেল, এই রকমও মন্তব্য কিন্তু বামেরা বলছে। এখন যত সময় গড়াবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। একেবারে নজর থাকবে সুজয়, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। তবে বেশ কিছু ডকুমেন্টস আমরা পেয়েছি, এবং যে ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি অভিজিৎ বাবু স্বয়ং সেই ডকুমেন্টসগুলো আমাদেরকে দিয়েছেন। আমি অভিজিৎ বাবুকে রিকোয়েস্ট করব, ডকুমেন্টসের বিষয়বস্তুটা কি, কোন পরিপ্রেক্ষিতে এই ডকুমেন্টসগুলো, একটু আমাদের দর্শকদের সামনে গোটা বিষয়টা যদি আপনি সোজা ভাষায় বুঝিয়ে দেন। নতুন কোন অভিযোগ কি আমরা অভিষেক ব্যানার্জির এগেইনস্টে আপনি করেছেন? সেই ডকুমেন্টস কি দর্শকদের দেখাতে চলেছি? না, এগুলো হচ্ছে আপনার ওই যে ওকে বারবার নোটিফিকেশন করা হয়েছিল, আচ্ছা, যে উপস্থিত থাকার জন্য ওদের পক্ষ থেকে, হাজির হয়নি। তো আপনি কি বলবেন, আপনি দেখুন, ওগুলো দেখান। আমরা সেই ডকুমেন্টসগুলো দেখাচ্ছি। অমিত ব্যানার্জি, মতি মল্লিক মানে যে জমি আর কি মালিক, আর সুশান্ত মন্ডল মানে আমাদের একজনকে দিয়ে এটা কমপ্লেন করানো হয়েছিল। আর অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেকের বাবা, অফিসিয়াল বাবা, যে হচ্ছে আপনার যার নামে জমিটা লিপস অ্যান্ড বাউন্সের নামে তো জমি কেনা হয়েছে, এই জন্য
3 মাস ধরে তো অতগুলো জেলা পরিষদ থেকে এসছে, এসডিও থেকে এসছে, কোথাও হাজিরই হয়নি। আর ও যে ডায়লগ দিচ্ছে না যে ও উত্তর চেয়েছে, ওকে বলুন না এরকম কাগজ একটা লেখাতে, তাহলে বুঝবো যে খালি সকলকে বলে এক ব্যাপারে ব্যাটা হতো, ও এক ব্যাপারে ব্যাটা দেখা। আর ও ভিডিও ফুটেজ দেখান যে ও হাজির হয়েছিল ওদের পক্ষ থেকে কেউ এই জেলা পরিষদে। এগুলো আমার বিষয় নয়, প্রশাসনের বিষয়, কিন্তু ও এত মিডিয়াতে এত ডায়লগ দেয় না। আর আপনারা তো মিডিয়ারা তো ওকে টাইগার বানিয়েছে। আর ও আমাকে 3 বার মেরে শেষ করতে গিয়েছিল, পারেনি। তো আমি তো হ্যাঁ, তো এটাই ওর জ্বালা আর কি, দেখছেন তার না মানে যে আপনি? ডকুমেন্টস গুলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে দর্শকদের দেখাচ্ছি, এগুলো কি অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছিল 3 বার এবং সেই হাজিরাতে তিনি হাজিরা দেন, মানে ডাকে তিনি সাড়া দেননি? একদম সাড়া দেয়নি। এবং ও যে উপস্থিত হয়েছিল তার ভিডিও ফুটেজ বা কোনো কিছু যে উত্তর দিয়েছিল তার কোনো দেখাতে বলুন না ডকুমেন্ট। এত কেন ডায়লগ দিতে যাবো? আমি যেমন আপনাদের পাঠিয়ে দিলাম, ও দেখা কি তাতে কতটা দুধ কতটা জল বোঝা যাবে। আর ও ভিডিও ফুটেজেও দেখা কোথাও ঝান্ডা নিয়ে কে গেছে। হ্যাঁ, আরে লোকটা অনেক কষ্ট করে পাশ করি, ওর মতন ওই রকম ক্লাস 8-এ সব সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পাওয়া টিসি পাওয়া ছেলে নই আমি, ঠিক আছে? শুধু কথা বললে হলো না তো, এভিডেন্স দেখাতে হবে। কিন্তু ওকে অভিষেক যেভাবে ব্যানার্জি তো বলছেন, অভিজিৎ বাবু বলছেন যে তার কাছে সমস্ত প্রমাণ রয়েছে এবং তিনি ইতিমধ্যে হাইকোর্টে আমি কেন বিষয়টা বলতে মুভ যাবো? করবেন, আমি যদি কেন হাইকোর্টে না হয় সুপ্রিম কোর্টেও যাবেন। আমি ওর যা ইচ্ছা, টাকা আছে কয়লা পাচারের গরু পাচারের টাকা যাক না যেখানে ইচ্ছে। ও তো গতবার ইলেকশন কমিশনের অফিসারদের তো কিনে নিয়েছিল এবং তার ফলে সুবিধা হয়েছে। তার ফলে আমরা সেই সমস্ত অফিসারদের এগেনস্টে ভিজিলেন্স করতে পেরেছিলাম, ভিজিলেন্সে কমপ্লেন করতে, যার ফলে এবারে এত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছিল। আর দেখুন, ওর কাছে ওকে পাত্তা দেওয়া উচিত না। ও যতদিন আছে টিভি মিডিয়া তার মাধ্যমে মুখটা দেখাবে, কিন্তু ছুঁচোর গর্তেই ঢুকে যাবে। হি ইজ নট এ টাইগার। টাইগার আমি জিন্দা হয় এবং ওকে আমি গারদে ঢোকাবোই, নয়তো কোনো পাগলা গারদে, সে পাগলা গারদে হোক আবার জেল গারদে হোক, ওকে ঢোকানোই হবে। কিন্তু অভিষেক ব্যানার্জি তো আবার ফিরে আসার স্বপ্ন দেখছেন এবং তিনি সমস্ত প্রমাণ গুছিয়ে রেখে দিচ্ছেন। এই যে বিজেপি সরকার ক্ষমতায় এসে তাদের উপরে, তাদের যে পার্টি অফিস এইভাবে ভাঙচুর করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের অত্যাচার করা হচ্ছে, সব ফুটেজ তিনি গুছিয়ে রেখে দিচ্ছেন। তো অতটা কোয়ালিটি ওর নেই। আমরা যেমন প্রত্যেকটা জিনিস রেখে দিই না, ওর সেরকম নেই। দেখছিস না একের পর এক ওকে ক্যামেরায় ধরছি, ওরই সরকার, সেখানে ত্রাণের ফাইল বার করছি, মাটি কেলেঙ্কারি ফাইল করছি, স্যাটেলাইট পিকচার 15 বছর আগের বার করছি, 12 বছর আগের। তো এবং সেবাশ্রয় নিয়ে দেখছেন না, ওর ভেতরে সেবাশ্রয় আমরা কেউ গেছি, সেখানে ভিডিও ফুটেজ, সেখানে ইউএসজি মেশিন ইউজ করেছিল, সেখানে কন্যা ভ্রূণ হত্যা, মানে কন্যা ভ্রূণ নির্ধারণ হয়েছে কিনা সেই আইনে ফেলেছি। তোকে ছাড়বো? এভিডেন্সের ব্যাপারে ও আমাদের কাছে শিশু, আর রাখার ব্যাপারে, জোগাড় করার ব্যাপারে, এটা গল্প করে বলছি না। আর ও অ্যাকচুয়ালি ইম্যাচিওর বেবি, আমার তার বেশি কিছু হয় না। রাজনীতিতে বলুন, আর ছোটবেলায় আয়োডিন লবণটা খেয়েছি কিনা কে জানে,